राधा मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्मो जन्मो मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা বৃন্দাবনের একটি মধুর লীলাস্থলকে দর্শন করব। বৃন্দাবনের ইমলিতলা। এই সেই বৃন্দাবনের ইমলিতলা। এই স্থানে রাধাকৃষ্ণের অনেক মধুর মধুর লীলা রয়েছে। সেই লীলা আমরা শ্রবণ করব। শ্রীমতী রাধারানী প্রতিদিন নিজেকে শৃঙ্গার করত, খুব সুন্দর নিজেকে সাজাতো শ্যাম সুন্দর কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য। বৃন্দাবনের ব্রজ গোপিকারা নিজেকে প্রতিদিন খুব সুন্দর সাজাতো, নিজেদের সুখের জন্য নয়, শ্যাম সুন্দরকে আনন্দ প্রদান করার জন্য। তেমনি রাধারানী খুব সুন্দর সেজে যাচ্ছিল সেবাকুঞ্জে। আর সেবাকুঞ্জে যেতে যেতে রাস্তায় ইমলিতলার এই স্থানে রাধারানী পড়ে গিয়েছিল। ইমলি গাছের ইমলি ফলের সঙ্গে পা পিছলে পড়ে গিয়ে রাধারানীর পায়ের সিঙ্গার নষ্ট হয়ে গিয়েছিল। যে তিতুল গাছ রয়েছে, এই তিতুল গাছের তিতুল ফলের সঙ্গে পড়ে গিয়ে রাধারানীর পায়ের আলতা মুছে গিয়েছিল। তাই তো তখন থেকে বৃন্দাবনে যত তিতুল গাছ রয়েছে, সেই তিতুল গাছের তিতুল ফল আর পাকে না। এভাবে রাধারানী সেবাকুঞ্জে যাচ্ছিল শ্যাম সুন্দরের সঙ্গে দেখা করার জন্য। এভাবে রাধারানী সেবাকুঞ্জে যাচ্ছিল শ্যাম সুন্দর কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। তো সেবাকুঞ্জে প্রতিদিন রাধা কৃষ্ণ গোপিকারা একসঙ্গে লীলা করে। প্রতিদিন শ্যাম সুন্দর কৃষ্ণ লেট করে আসে, আর রাধারানী গোপিকারা আগে গিয়ে শ্যাম সুন্দরের জন্য অপেক্ষা করে। তো একদিন কি হলো, শ্যাম সুন্দর আগে চলে এসেছে আর রাধারানী একটু লেট করে এসেছে। তো লেট করে এসে রাধারানী দূর থেকে দেখছিল যে রাধারানী সেবাকুঞ্জে যাওয়ার আগেই অলরেডি সেবাকুঞ্জে লীলাবিলাস কৃষ্ণ শুরু করে দিয়েছে। কৃষ্ণ গোপিকাদের নিয়ে লীলা করছে। আর সেটা দেখে রাধারানী মান করেছে। রাধারানী মান করে যমুনাকে পেরিয়ে যমুনার ওই পারে রয়েছে মান সরোবর। সেই মান সরোবরে গিয়ে রাধারানী কান্না করেছিল। আর রাধারানী কান্না করে করে রাধারানীর চোখের জলে একটি সরোবর রয়েছে, আর সেই সরোবরকে বলা হয় মান সরোবর। তো রাধারানী সেবাকুঞ্জে আসছে না দেখে শ্যামসুন্দর কৃষ্ণের আনন্দ হচ্ছে না। শ্যামসুন্দর কৃষ্ণের পাশে শতকোটি গোপিকারা ছিল। সেই শতকোটি গোপিকারা থাকা সত্ত্বেও কৃষ্ণের আনন্দ অনুভব হচ্ছে না, কেননা কৃষ্ণকে সবথেকে বেশি আনন্দ প্রদান করে শ্রীমতী রাধারানী। রাধারানী হলো শ্যামসুন্দর কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। শ্যামসুন্দর কৃষ্ণকে সবথেকে বেশি আনন্দ প্রদান করে শ্রীমতী রাধারানী, কেননা রাধারানী যা কিছু করে সব কিছু কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। ব্রজ গোপিকারাও তেমনি যা কিছু করে কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজ গোপিকারা। তাই তো চৈতন্য মহাপ্রভু বলেছে, আমি ব্রাহ্মণ নই, বৈশ্য নই, শূদ্র নই, আমার একটাই মাত্র পরিচয়, সেটা হলো গোপীপদ কমল দাস 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 অনুদাস। যে গোপিকারা রয়েছে সেই গোপিকাদের চরণের দাসের দাস, দাসের দাস হতে চাই, কেননা গোপিকারা হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত, আর তাদের দাসের অনুদাস হওয়াই আমাদের জীবনের একমাত্র প্রাপ্য। তো রাধারানী এভাবে মান করে মান সরোবরে বসে কান্না করেছিল। আর শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে সমস্ত স্থানে খুঁজে বেরিয়েছে। রাধারানীকে খুঁজে খুঁজে শ্যামসুন্দর কৃষ্ণ, হে রাধে, হে রাধে তুমি কোথায়, এভাবে রাধারানীর বিরহে শ্যামসুন্দর কান্না করছিল। প্রিয় ভক্ত, রাধাকৃষ্ণের এই প্রেম পরম বিশুদ্ধ। রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসে তার মধ্যে কোনো স্বার্থ নেই, রয়েছে শুধু অপ্রাকৃত প্রেম। তেমনি কৃষ্ণ যে রাধারানীকে ভালোবাসে তার মধ্যে রয়েছে শুধুমাত্র বিশুদ্ধ প্রেম। তাই তো রাধারানীকে খুঁজে খুঁজে কৃষ্ণ কোথাও পাচ্ছে না, আর রাধারানীর বিরহে কৃষ্ণ কান্না করে করে ইমলিতলার এই স্থানে কৃষ্ণ বসেছিল। আর রাধারানীর চিন্তা করতে করতে রাধারানীর অঙ্গকান্তি প্রাপ্ত হয়ে গিয়েছে। শ্যামসুন্দর এই স্থানে গৌর সুন্দর হয়ে গিয়েছিল। আহা,
শ্যামসুন্দর গৌর সুন্দর হয়ে কি সুন্দর লাগছিল। অবশেষে শ্যামসুন্দর কৃষ্ণ খুঁজে খুঁজে রাধারানীকে মান সরোবরে গিয়ে পেয়েছিল। সেখানে গিয়ে রাধারানীর কাছে কৃষ্ণ ক্ষমা ভিক্ষা করে অনেক কষ্ট করে রাধারানীর মান ভেঙেছিল। এভাবে রাধাকৃষ্ণের এই মান অভিমান লীলার মাধ্যমেও রাধাকৃষ্ণ সেই মাধুর্য রসের উন্নত রস আস্বাদন করেছে। তো ইমলিতলা এমনই পবিত্র স্থান, এই স্থানে চৈতন্য মহাপ্রভু এসেছিল। চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন দর্শন করার জন্য এসেছিল, তার আগেই নিত্যানন্দ প্রভু এসেছিল। আর নিত্যানন্দ কে? স্বয়ং বলরাম। নিত্যানন্দ প্রভু সব জানে বৃন্দাবনের ব্রজলীলায় কৃষ্ণ কোথায় কী লীলা করেছিল। কেননা ইমলিতলার এই স্থানে শ্রীমতী রাধারানীর মহা অভিষেক হয়েছিল। যখন দাপর যুগে ব্রজলীলা হয়েছিল বৃন্দাবনে, তখন এই স্থানেই শ্রীমতী রাধারানীর মহা অভিষেক হয়েছিল। গোবর্ধনের অভিষেকের পরে এই স্থানে শ্রীমতী রাধারানীর অভিষেক হয়েছিল। তাই তো ইমলিতলার এই স্থানে নিত্যানন্দ প্রভু বিশ্রাম করার জন্য স্থান বানিয়ে রেখেছিল। কেননা নিত্যানন্দ প্রভু জানে যে কিছুকাল পরে এই স্থানে চৈতন্য মহাপ্রভু আসবে। আর চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণই। কৃষ্ণ রাধারানীর অঙ্গকান্তি রূপ নিয়ে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। আর সেই ব্রজের কৃষ্ণই এই চৈতন্য মহাপ্রভু রূপে বৃন্দাবন এসে এই ইমলিতলায় 1 মাস পর্যন্ত এই স্থানে ছিল। মহাপ্রভু কালিয়াদহ গিয়ে কালিয়া দমন লীলা শ্রবণ করেছে, কেশিঘাটে গিয়ে কেশিঘাটের লীলা শ্রবণ করেছে এবং চিরঘাট গিয়ে বস্ত্রহরণ লীলা শ্রবণ করেছে। আর অবশেষে ইমলিতলার এই স্থানে এসে মহাপ্রভু বিশ্রাম করত আর যমুনার দিকে তাকিয়ে ব্রজলীলা স্মরণ করে 2 নয়ন যুগল থেকে তার অশ্রুধারা প্রভাবিত হতো। এভাবে চৈতন্য মহাপ্রভু এই স্থানে তিনি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ লীলার রস আস্বাদন করেছে। প্রিয় ভক্ত, বৃন্দাবনের এই ইমলিতলা অতি পবিত্র, অতি রমণীয় এবং পাশেই বহিত হচ্ছে যমুনা মহারানী। আহাহা, এই যমুনা তটে ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের অনেক প্রেমময়ী লীলা রয়েছে। যমুনাকে ভগবান কৃষ্ণ তার অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবন থেকে কৃষ্ণ নিয়ে এসেছিল। কৃষ্ণ যখন এই যমুনা তটে বনে সখাদের নিয়ে গোচরণ লীলা করত, তখন সখারা ক্লান্ত হয়ে যেত আর এই যমুনার জল পান করত। যমুনা মহারানী এভাবে তার প্রিয় কৃষ্ণের সেবা করে পরম আনন্দ লাভ করেছে। প্রিয় ভক্ত, একবার শ্যামসুন্দর তার সখাদের নিয়ে যমুনা তটে বসেছিল। তখন গোপিকারা মাথায় করে ননি মাখন নিয়ে যাচ্ছিল আর শ্যামসুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে গাছের আড়ালে লুকিয়েছিল। আর তারা অপেক্ষা করছিল কখন গোপিকারা ননি মাখন নিয়ে আসবে। আর সখারা দেখছিল গোপিকারা ননি মাখন নিয়ে যাচ্ছে। আর তখন গোপিকারা নিজেদের মধ্যে কথা বলছিল। ললিতা সখী রাধারানীকে বলছিল, হে রাধে, হে কিশোরীজি, আমি আর যেতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি এই যমুনার উপর দিয়ে একটি পুল বানিয়ে দাও। তখন গোপিকারা দেখছিল তাদের মাথায় যে ননি মাখনের হাঁড়ি রয়েছে, সেই ননি মাখনের হাঁড়ি কেউ ভেঙে দিচ্ছে। আর সবাই পিছনে তাকিয়ে দেখছে যে কৃষ্ণ তার সখাদের নিয়ে আমাদের ননি মাখনের হাঁড়ি ভেঙে দিচ্ছে। আর রাধারানী তখন কৃষ্ণকে দেখে তার হাঁড়ি লুকিয়ে ফেলেছে। আর কৃষ্ণ রাধারানীকে বলল, রাধা, তুমি ভুলে গিয়েছো এর আগের লীলায় আমি শ্রী রামচন্দ্র ছিলাম আর আমার ধনুর্বিদ্যা পুরো জগৎ জানে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তো কৃষ্ণ নিশানা করে রাধারানীর সেই হাঁড়ি ভেঙে দিয়েছে। তো কৃষ্ণ বলছিল যে এর আগের লীলায় আমি ছিলাম শ্রী রামচন্দ্র। আর এই কথা শুনে গোপিকারা হাসছিল যে কৃষ্ণ তুমি ছিলে শ্রী রামচন্দ্র, রামজি তো কত বীর, কত মহান, আর তুমি কি করে রামচন্দ্র হবে? আমরা কেউ বিশ্বাস করি না, আমরা কেউ মানি না। রামজি সমুদ্রের উপর থেকে লঙ্কায় যাওয়ার জন্য সেতু বন্ধন করেছিল। যদি তুমি এই যমুনার উপর দিয়ে একটি সেতু বানিয়ে দিতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি এর আগের লীলায় শ্রী রামচন্দ্র ছিলে, না হলে আমরা কেউ মানি না।
তখন শ্যামসুন্দর কৃষ্ণ তার বাঁশি হাতে নিয়ে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। আর কৃষ্ণের সেই মধুর বাঁশির সুর শুনে সেই ত্রেতা যুগে যে বানররা ছিল সেই বানররা আবার চলে এসেছে কৃষ্ণের কাছে। তখন সেই বানরদের শ্যামসুন্দর কৃষ্ণ বলল, হে সখারা, তোমাদের সাহায্য আবার আমার দরকার। তখন বানরেরা পাথরের উপরে শ্রী রামচন্দ্র লিখে পাথর যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল। না না না, এইবার আর রামচন্দ্র লেখেনি, এইবার পাথরে শ্যামসুন্দর কৃষ্ণের নাম লিখেছে। পাথরে শ্রীকৃষ্ণ লিখে পাথর যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। আর পাথর দিয়ে খুব সুন্দর একটি ব্রিজ হয়ে গিয়েছে। আর সেই ব্রিজ এত সুন্দর লাগছিল, আর সেটি দেখে রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়েছে। আর তখন রাধারানী আর গোপিকারা সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল ননী মাখন নিয়ে। আর সুবল সখা এসে লাঠি নিয়ে দাঁড়িয়েছে যে না না, এই ব্রিজ দিয়ে আমরা যেতে দেব না, এখান থেকে যেতে হলে আমাদের কর প্রদান করতে হবে। কি কর? না, তোমাদের মাথায় যে ননী মাখনের হাড়ি রয়েছে না, সেই ননী মাখন আমাদের সখাদের খাওয়াতে হবে। তখন রাধারানী তার নিজের হাতে তার শ্যাম সুন্দরকে ননী মাখন খাইয়েছিল। প্রিয় ভক্ত, এরকম অনেক মধুর মধুর লীলা এই যমুনা তটে রয়েছে। প্রিয় ভক্ত, আমি আপনাদের সেবার জন্য এবং রাধাকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এরকম মধুর মধুর লীলা নিয়ে আসব আপনাদের সামনে। এর পরবর্তী ভিডিওতেও আরেকটি মধুর লীলা আপনাদের শ্রবণ করাবো। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। দেখা হবে আগামী ভিডিওতে। রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময়। হরে কৃষ্ণ।